জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, বললেন নাহিদ। নতুন দলের কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই, মন্তব্য রিজওয়ানা হাসানের। বিচার সংস্কার আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে, বললেন গোলাম পরোয়ার। রমজানে তেলসহ সব সমস্যার সমাধান হবে 7 দিনে, বললেন বাণিজ্য উপদেষ্টা। মাঝ আকাশে হঠাৎ অক্সিজেন স্বল্পতা, ফিরল বিমানের ফ্লাইট। সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার দেবে ইসিবি। সবার আগে রমজান মাস শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। তিনি বলেন, আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তা সময় বলে দিবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের 75তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করে তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে আমাদের একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। জাতিগতভাবে আমাদের পরিবর্তন হতে হবে। বিচার সংস্কার আর স্থানীয় নির্বাচন, এই 3টি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিচার সংস্কার আর স্থানীয় নির্বাচন, এই 3টি কাজ জাতীয় নির্বাচনের আগেই করতে হবে। সরকার যদি আন্তরিক হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন করা। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে যতটুকু যৌক্তিক সময় দরকার অন্তর্বর্তী সরকার সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। রমজান উপলক্ষে বাজারে তেলসহ যে সমস্যা রয়েছে তা আগামী 7 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য সংশোধনাগার সিইটিপি পরিদর্শন ও ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। 7 দিনের মধ্যে খেজুর সহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরো বলেন, এবারের রমজানের সবকিছুই মজুত রয়েছে। আশা করি বাজার কেন্দ্রিক কোনো সমস্যা হবে না।
কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী BG 388 ফ্লাইটটি বোয়িং 737 থেকে 800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী BG 388 ফ্লাইটটি দুপুর 12টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানিক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে, তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় যাত্রীদের মাথার উপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফ্লাইটটি তখন 25,000 ফুট উচ্চতায় উড়ছিল। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে 10,000 ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। দুপুর 2টায় বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সাতক্ষীরার ওয়ারি গ্রামে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তার স্ত্রী নাজমিন আক্তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বামীর বুকে কলম দিয়ে লিখে দেন, সরি জান, আই লাভ ইউ। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করেছে। আবুল কালাম আজাদ কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে। তিনি ঝাউডাঙ্গা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। অন্যদিকে তার স্ত্রী নাজমিন আক্তার আবুল কালামের দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ 2 বিয়ে করেন। তার বড় বউ শারমিনের সঙ্গে সুসম্পর্ক ছিল না। ছোট স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের পক্ষে ছিলেন না। এছাড়া বড় বউও রাজি ছিলেন না। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিল। রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শহরের দরাটানা ভৈরব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দরাটানা ভৈরব চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার আমির অধ্যাপক শামসুজ্জামান। একই দাবিতে নারী নক্ষত্র যুব উন্নয়ন সোসাইটি শুক্রবার প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করে। খেলার সংবাদ। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে বিনামূল্যে ইফতার দেওয়া হবে দর্শকদের। বৃহস্পতিবার এক বার্তায় এমিরেটস ক্রিকেট বোর্ড EBC এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান চলাকালে দর্শকদের বাড়তি ভাবনার বিষয় হতে পারে ইফতার, বিশেষত স্টেডিয়ামে যেহেতু তাদের বাড়তি দামে খাবার কিনতে হয়। এবার সেই অসুবিধায় পড়তে হচ্ছে না ক্রিকেট ভক্তদের। তাদের জন্য ECBর পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ECB জানিয়েছে, রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের বাকি ম্যাচগুলোই রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে, যা শুরু হবে 2 মার্চ রোববার। এ গ্রুপে নিউজিল্যান্ড ভারত ম্যাচের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই ইফতারি বক্স সরবরাহ করা হবে। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। যাদের একটু বুদ্ধি কম তাদের হরহামেশাই অনেকে গাধা বলে থাকেন। বোকা অথবা কেউ কোনো কাজ না পারলে আমরা তাকে গাধা বলে থাকি। বোকা অর্থেও গাধা শব্দটি ব্যবহার করা হয়। মোট কথা, গাধা শব্দটা আমরা বেশি ব্যবহার করি নেতিবাচক অর্থে, কিন্তু গবেষণা বলছে গাধা কিন্তু মোটেও বোকা নয়, আর 5টা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি। 25 বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে। পাশাপাশি গাধা প্রচন্ড জেদি, আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রাখে। গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার। কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না, এরা প্রখর কৌতূহলী। গাধার চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন। একটি গাধা মরু পরিবেশে 60 মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান, যা তাদের শরীর শীতল রাখে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে।
অস্ট্রেলিয়া জানিয়েছে 28 ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে, ফলে আগামীকাল শনিবার 1 মার্চ থেকে শুরু হবে রমজান মাস। শুক্রবার দেশটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ এই ঘোষণাটি দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অফ ইমামস এবং কাউন্সিল অফ ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছেন। রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবি নামাজ পড়া হবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।